বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন। খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল, খাদিজাতুল কুবরা তাহেরা ওনার সব সম্পদের মালিক বিশ্বনবীরে বানায় দিলেন। আল্লাহ বলেন, তোমার তো কিছু ছিল না নবী, এই খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমারে ধনী বানিয়ে দিলাম। এই জন্য আপনাকে বলতে চাই মুসলমান, রাসূল পাকের চুল পরিমাণে বেয়াদবি মানুষকে কাফির বানিয়ে দেয়, মুরতাদ বানিয়ে দেয়। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন, যদি তোমার বাপ, যদি তোমার ভাই ঈমান আনার পর, নিজেকে মুসলমান বলার পর রাসূলকে বড় ভাইয়ের মতো বলে, রাসূলকে মুর্দা বলে, রাসূলের ওসিলাকে শিরিক বলে, আল্লাহর নবী ইন্তিকালের পর কোনো উপকার করতে পারে না আকীদা রাখে, রাসূল কিয়ামতে শাফাত করতে পারে না ধারণা রাখে, সে যদি তোমার আপন বাপ থাকে, আপন ভাই থাকে, আল্লাহ বলছে লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া, তোমার আপন বাপ হোক, তোমার আপন ভাই হোক, যদি আল্লাহ রাসূলের বেয়াদব থাকে, তার সাথে তোমাদের কোনো আপোষ নাই মুসলমান। কারণ আল্লাহর নবী এলান করে দিয়েছেন, মিশকাত শরীফ কিতাবুল ঈমানের মধ্যে হাদিস, বুখারী শরীফ কিতাবুল ঈমানের মধ্যে হাদিস, মুসলিম শরীফের মধ্যেও হাদিসটি সহিহ সনদে লিপিবদ্ধ, মুত্তাফিকুন আলাইহি হাদিস। আল্লাহর নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, অতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের বাপ চাইতে বেশি, নিজের মা চাইতে বেশি, নিজের ছেলে চাইতে বেশি, নিজের মেয়ে চাইতে বেশি, নিজের জান চাইতে বেশি, নিজের সম্পদ চাইতে বেশি, এক কথা আল্লাহর পরে সব চাইতে বেশি যে রাসূলকে না মোহাব্বত করবে, লা ইউমিনু, মুসলমান হবে, ঈমানদার হতে পারে না। ইমাম কাজী আয়াত রাহমাতুল্লাহ আলাইহি, উলামায়ে কেরাম জানেন, তিনার বিশ্ববিখ্যাত কিতাব যাকে শেফা শরীফ বলা হয়, সেই কিতাবের মধ্যে লিখছেন, আরে নবী তো নবী, যদি কোন ব্যক্তি রাসূলের জুতা মুবারককে জুতুয়া বলে, জুতুয়া, ওই ব্যক্তি কাফির। যদি কোন ব্যক্তি রাসূল পাকের চুল মুবারককে চুলওয়া বলে, ওই ব্যক্তি কাফির। কারণ মুসলিম শরীফের মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর ইন্তিকালের কমবে 37 বছর পর যখন কোন ব্যক্তি অসুস্থ হতো, আল্লাহর নবীর জুব্বা মুবারককে পানিতে ডুবিয়ে ওই পানি পান করত। আল্লাহ নবীর জুব্বার ওসিলায় তাদের অসুস্থকে শেফায় পরিবর্তন করে দিত। নবীর জুব্বার বরকতে ইউসুফ আলাইহিস সালামের শোকে তিনার বাপ ইয়াকুব আলাইহিস সালাম কান্না করে করে যখন চোখের জ্যোতি হারিয়ে দিলেন, ইউসুফ আলাইহিস সালাম নিজের জামা দিয়ে পাঠালেন, সেই জামা তিনার বাবার চেহারাতে লেখে সরিয়ে নিলেন, তিনার বাপের চোখের জ্যোতি ফিরে চলে আসলো। কওমে বনি ইসরাইলের কাজ একটি সিন্দুক ছিল, যে সিন্দুকের মধ্যে কোন নবীর জুতো মুবারক ছিল, কোন নবীর আসা লাঠি মুবারক ছিল, কোন নবীর জুব্বা মুবারক ছিল, সেইগুলো যখন একটা সিন্দুকের মধ্যে বন্ধ ছিল, যখন কওমে বনি ইসরাইল যুদ্ধের ময়দানে যেত, ওই সিন্দুকের ওসিলায় প্রত্যেকটা যুদ্ধে জয়লাভ করত। যখন বৃষ্টি বন্ধ হয়ে যেত, ওই সিন্দুকের ওসিলায় দোয়া করত, আল্লাহ তাদেরকে বৃষ্টি দান করত। প্রত্যেক মুসিবত, প্রত্যেক পেরেশানি ওই সিন্দুকের ওসিলায় দূর হতো। এখন আপনাকে বুঝানোর কথা হচ্ছে, যদি রাসূল পাকের ইন্তিকালের 37 বছর পর আল্লাহর নবীর জুব্বা ওসিলাতে অসুস্থ ব্যক্তি যদি শেফা পেয়ে যায়, যদি নবীগণের ইন্তিকালের 1000 বছর পর তিনাদের জুতো মুবারকের ওসিলায়, লাঠির ওসিলায়, জামা কাপড়ের ওসিলায় আল্লাহ বৃষ্টি দান করে, আল্লাহ যুদ্ধের ময়দানে জয় দান করে, তো যদি নবীগণের জুতোর ওসিলায় এই কামাল থাকে, তো খোদ নবী মুস্তাফার ওসিলার কত পাওয়ার হবে। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। এই সমস্ত জিনিস কুরআন থেকে প্রমাণিত, হাদিস থেকে প্রমাণিত। নবীর জামার ওসিলায় চোখের জ্যোতি ফিরেছেন, কুরআন থেকে প্রমাণিত। যে সিন্দুকের ওসিলায় কওমে বনি ইসরাইল দোয়া চাইতো, সেটা কুরআন থেকে প্রমাণিত। সিন্দুকে কি ছিল?
নবীগণের জুতা মুবারক, লাঠি মুবারক, কিছু কাপড় চোপড়, এইগুলো জিনিস। তো আপনাকে বলতে চাই, যদি কোন নবীর জুব্বার ওসিলায় চোখের জ্যোতি ফিরে যায়, নবীর জুতোর ওসিলায় যুদ্ধের ময়দানে ফাতা পেয়ে যায়, জয়লাভ করে, যদি নবীগণের জুব্বা, পাগড়ি, জুতো, লাঠির বরকতে যদি কোনো কম বৃষ্টি পেয়ে যায়, এখন আপনাকে বলতে চাই, যেই নবী মুস্তাফা নিজের রওজাতুল জান্নাহ, জান্নাতের বাগান মদিনা শরীফে শুয়ে আছেন, সেই নবীর ওসিলাতে যদি কোন ব্যক্তি দোয়া করে, যদি তিনার জুতোর ওসিলায় কাম হয়ে যায়, মুস্তাফার ওসিলা নিলে খোদা রাজি হয়ে যাবে। তাই ব্রাদার ইসলাম, আপনাকে আমাকে বুঝতে হবে। কিন্তু এই জামানায় কিছু নাহাঞ্জার বেরিয়েছে, ইহুদি খ্রিস্টানদের তৈরি করা দাড়ি টুপিওয়ালা শয়তান বেরিয়েছে, আহলে হাদিস নাম দিয়ে, ওয়াহাবি সালাফি নাম দিয়ে, দেওবন্দি নাম দিয়ে, বিভিন্ন রকমের নাম দিয়ে লোক বেরিয়েছে। তারা বলতে চায় নবীর ওসিলা চলবে না, তারা বলতে চায় নবীর ওসিলা চলবে না। কিন্তু কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, এই বাংলার মাটিতে আলাউল হক পান্ডবী রহমাতুল্লাহ আলাইহির মাননেওয়ালা সিরাজউদ্দিন আখি পাকের উদ্দেশ্যী যতদিন পর্যন্ত আছে, যদি আমাদের সামনে কেউ বসে, আরে নবী তো নবী, নবীর জুতোর ওসিলায় দোয়া কবুল হয়, আমরা কোরআন থেকে প্রমাণ করব। নবী তো আযীম হাস্তি, তিনার জুতো মুবারকের ওসিলায় যদি দোয়া করা হয় সেটাও কবুল, এটা কোরআন থেকে প্রমাণ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য বিরাদর ইসলাম, আপন ঈমানের হিফাজত করতে হবে। আল্লাহর নবী ছাড়া কেউ খোদা পাবে না, আর আল্লাহর নবীকে যদি পেতে হয় তো আলে নবীর মাধ্যমে যেতে হবে। কারণ রাসূল পাক বলছেন, আমার উম্মতেরা মুহাব্বত করার তরিকা শিখাচ্ছি শুনো। আল্লাহর নবী বলছেন, তোমরা সর্বপ্রথম আল্লাহকে মুহাব্বত করো, তারপর আমি রাসূলকে মুহাব্বত করো, তারপর আমার আহলে বাইতকে মুহাব্বত করো। তো আহলে বাইতকে মুহাব্বত করলে রাসূলকে মুহাব্বত হবে, রাসূলকে মুহাব্বত করলে খোদাকে মুহাব্বত হবে। এইজন্য আল্লাহ বলছেন, কুল, নবী পৃথিবীবাসীকে বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর পেরবি করো, আমি নবীর গোলামি করো। যদি আমি মুস্তাফার পেরবি করে নাও, ওয়া ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসে। রাসূল পাকের ইত্তেবাতে আল্লাহ খুশি হয়, আল্লাহ মানুষকে ভালোবাসে। এইজন্য আপনাকে বলতে চাই বাবা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেয়াদব থেকে নিজেকে দূরে রাখতে হবে। আল্লাহর নবী 1450 বছর পূর্বে বলেছেন, যারা বদমাযহাব, আল্লাহর ব্যাপারে আকীদা খারাপ, রাসূলের ব্যাপারে আকীদা খারাপ, আল্লাহর ওলিদের ব্যাপারে আকীদা খারাপ, সাহাবা ও আহলে বাইতের ব্যাপারে আকীদা খারাপ, আল্লাহর হাবিব বলছেন, ওয়ালা তুজালিসুহুম ওয়ালা তুআকিলুহুম ওয়ালা তুশারিবুহুম ওয়ালা তুনাকিহুহুম। আল্লাহর হাবিব 1450 বছর পূর্বে বলেছেন, যাদের আকীদা আল্লাহ, আল্লাহ রাসূল বা সাহাবা বা আহলে বাইত বা আউলিয়ায়ে কেরামের ব্যাপারে খারাপ, রাসূল বলছেন তাদের সাথে বসিও না, তাদের সাথে কিছু খেও না, তাদের সাথে কিছু পান করিও না, তাদের সাথে বিয়ে শাদী করিও না। তারা যদি অসুস্থ পড়ে যায় দেখতে যেও না, যদি মারা যায় তাদের নামাজে জানাজা পড়তে যেও। কারণ নামাজে জানাজা কার হবে? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক হবে, আহলে বাইতকে মাননেওয়ালা হবে। এখন